আবারও বাসে চেপে বসলাম, যাচ্ছি নানুয়াতে। নানুয়া রেল স্টেশন যাব এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাব। সো আমি পৌঁছে গেছি এখন নানু নানু ওই যে নাম মুখে দিয়ে আসে না ঠিকভাবে, নানুয়া যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই যে বাস থেকে মাত্রই নামলাম, খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মতো লাগলো, আধা ঘন্টাও লাগেনি পুরো। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন এই যে নানুয়া রেলওয়ে স্টেশন। সো আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনে এখন। আমার ট্রেন আসতে আসতে এখনও আধা ঘন্টার উপরে সময় লাগবে। আর এখানকার যতটুকু শুনেছি যে যেই টাইম দেয়া থাকে সেই টাইমে হয়তো বা নাও আসতে পারে, আরও লেট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সো দেখি কখন আসে। আর এই এরিয়াটার আশেপাশেও একটু ঘুরে দেখার চেষ্টা করি কি আছে না আছে। এই যে আমার পিছনেই আছে নানুয়া রেলওয়ে স্টেশন, জাস্ট একদমই আমার পেছনে। সো আমি যাচ্ছি সেখানে। সো যেটা বলেছিলাম একটু আগে সেটাই হলো, আমাদের ট্রেন ছিল 12টা 40-এ, আর সেই ট্রেনটা এখন আসবে হচ্ছে 1:30 বাজে, অলমোস্ট 1 আওয়ারের মতো লেট। আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার এখানে। ট্রেন টাইম মতো আসাটা হচ্ছে এখানে অস্বাভাবিক ব্যাপার, আর টাইম থেকে একটু ডিলে করাটা এখানে একদমই স্বাভাবিক। আর এখানকার লোকজনের কথা আর কি, স্টেশনে ওয়েট করছি। এখন চাইলে বের হতে পারি, কিন্তু এখানে একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। টিকিটগুলো যখন দেখানো হয় ওনারা চেক করে সব কিছু ইয়ে করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একটা সময় লাগে। সো এখন আর বের হবো না, এই স্টেশনটাই অনেক সুন্দর, তো স্টেশনটাই একটু দেখি ঘুরে ঘুরে। খুবই সুন্দর একটা স্টেশন, আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা, খুব সুন্দর। এই স্টেশনের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর। এখানে ম্যাক্সিমামই ট্যুরিস্টরাই আসে, আসলে লোকাল পিপলও আসে, কিন্তু কম্পারেটিভলি ট্যুরিস্টরাই বেশি, যার কারণে এখানে ট্যুরিস্টদের জন্য সব ধরনের ব্যবস্থা ওনারা করে রেখেছে, যাতে ওয়েট করতে ওনারা ডিসকমফোর্ট ফিল না করে আর কি। আচ্ছা, অবশেষে ট্রেনে উঠে বসলাম। আনফর্চুনেটলি আমার সিটটি উইন্ডো সিট হয়নি, তবু অপেক্ষায় আছি যে উইন্ডো সিট যে আছে এখন পর্যন্ত আসেনি। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এবং দোয়া করছি সে যাতে না আসে, তাহলে জার্নিটা খুব ভালোভাবে এনজয় করা যাবে। মনে হচ্ছে উইন্ডো সিটটা পেয়ে গেলাম।
কেউই আসেনি, আর আসবে বলে মনে হচ্ছে না। তারপরে বলা যাচ্ছে না, এখানে সামনে আরও অনেক স্টেশন আছে, যে কোনো টাইমে যে কেউ চলে আসতে পারে। পাহাড়ের মাঝে এরকম রেল রাস্তা ট্রেনে করে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার দ্বিতীয়। কারণ হচ্ছে এর আগের বার হয়তো আমি ভিডিওতে করেছিলাম। এটা অদ্ভুত খুবই সুন্দর, জিনিসগুলো বোঝানো সুন্দর। খুবই ভালো লাগছে যে দুপাশে, এক পাশে পাহাড়, এক পাশে গভীর ভক্ত পাহাড়, একটা পাহাড়ের উপরে আরেকটা পাহাড়। তো আমার কাছে তো ভক্তের মনে হচ্ছে। আর এই পাশে আমি যেই পাশে আনতে, এই পাশটাতে একদমই পাহাড়, এই পাশটাতে সিনেমেটিক ভিউ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে এই পাশটাতে সিনেমেটিক ভিউ আসবে, আমি সেটার অপেক্ষায় আছি। বরাবর যেটা দেখা যায় এখানে এই ট্রেনটা বা এই জার্নিটা, বিশেষ করে হিমালয়া থেকে এল্লার যেই জার্নিটা, এখানে ম্যাক্সিমামটাই সব ট্যুরিস্ট। মানে লোকাল আমি খুব কম দেখেছি, একদমই নাই বলতে চাই। এত বৃষ্টি হচ্ছে, বছরের বৃষ্টি হচ্ছে যে ক্যামেরা বাইরে নিয়ে ভিডিও করাটা এক ধরনের অসম্ভব ব্যাপার। একদমই ক্যামেরা বাইরে নেওয়াই যাচ্ছে না। দেখুন, অদ্ভুত রকম বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির মধ্যে আমি জার্নিটা এনজয় করছি, মানে সেটা সত্যি ভালোভাবে ফিল্ম করা যাচ্ছে না, ছবি তোলা যাচ্ছে না। এখানে এটা সুন্দরভাবে ছবি তোলা যায়, লাইক দরজা থেকে বের হয়ে জানলা থেকে মাথা বের করে ওই ছবিগুলো তোলা যাচ্ছে না। কিন্তু আদার্স ওভারঅল সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে। আর সেটা বৃষ্টির কারণে হয়তো বা এমন। আবারও ট্রেন ব্রেক করলো, মেবি কোনো একটা স্টেশন। তো দেখি, না এটা তো কোনো স্টেশন মনে হচ্ছে না, কোনো কারণে হয়তো বা ব্রেক করেছে। এখানে অনেকে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছবি তোলে, জানালা বের করে ছবি তোলে, মোবাইল সেলফি স্ট্যান্ড অনেক দূরে নিয়ে ছবি তোলে। আমিও চেষ্টা করেছি, আবার চেষ্টা আরও করতাম, কিন্তু এখানকার যারা আছে সবাই এটাকে ইন্সপায়ার করে। কারণ হচ্ছে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের, যে দরজার সাথে দাঁড়িয়ে থেকে ছবি তোলার সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে পড়ে গেছে। বা এই যে যেই লতা পাতাগুলো আছে, এগুলো মানুষের গায়ে লেগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। বা অনেকের মোবাইল পড়ে গেছে, ইনফ্যাক্ট অনেকের মোবাইল অনেকে টান দিয়ে নিয়েও গেছে। এই ধরনের রেকর্ডও আছে।
দেখুন, এটাকে বলে ট্রেন জার্নি। এত ভালো লাগছে বলে বোঝানো সম্ভব না। বৃষ্টি হচ্ছে, তবুও কেউই তার নিজস্বভাবে নিজের মতো করে আনন্দ নিতে ভ্রমণ করে। একটা বৃষ্টির মধ্যে দিয়ে সবাই ছবি তুলছে, সবাই জানালা দিয়ে মাথা বের করে ছবি তুলছে। খুবই সুন্দর একটা মুহূর্ত। বারবার পিছনে তাকানো লাগছে, তার এখানে যে লতা পাতাগুলো আছে এগুলো অনেক সময় একটু অ্যাটাকিং হয়ে যায়। তারপর খুবই সুন্দর। একটু পর টানেল আসছে, আবার বের হয়ে গেল। বেশি বড় টানেল না, ছোট ছোট টানেল, কিন্তু সুন্দর। একটু পরই আসছে। আর এই যে এখন আবার আরেকটু টানেলে ঢুকবো। অদ্ভুত সুন্দর। আরেকটা টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। বড় না, খুবই সুন্দর। মাত্রই নামলাম এল্লাতে। অনেক অদ্ভুত একটা জার্নি ছিল, ট্রেন জার্নি, খুবই ভালো লেগেছে আমার। আর এই যে মাত্রই নামলাম, এল্লা স্টেশনে নামলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমার যেই হোটেল করা আছে সেই হোটেলে। তারপর সেখানে গিয়ে আজকে রেস্ট নিব। আর যদি রাত্রেবেলা ঘোরার মতো স্পেস থাকে বা সিটিটা ঘোরা যায়, একটু সিটিটা ঘোরার চেষ্টা করব। এখন হোটেলে চলে যাচ্ছি। আর কালকে ইনশাআল্লাহ 9 আর্টস এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাকি জায়গাগুলো। তো দেখা হচ্ছে।